যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवेताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं मुखण्डं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। नन्दास्तात्मजत्पन्ने जातल्लाद महामना आहुव विप्रान् वेदज्ञान स्नातः शुचिरलङ्कृतः वाचयित्वा शस्तयनम्
जात कर्म आत्मजस्य वै कारयामास विधिवत् पितृदेवार्चनं तथा सर्ववेदांत सार महापुराण श्री श्रीमद्भागवते दशम स्कंधे पंचम अध्याये श्री कृष्णाविर्भाव वर्णन प्रसंगे भागवत प्रवक्ताचरण महामुनि प्रपूज्यपाद श्रील सुखदेव गोस्वामी चरण तिनी भगवती भागीरथीर तटे बसे अगणित ब्रह्मर्षि देवर्षि राजर्षि कर्तृक परिवृत महासभाते प्राय गवेषणरत ब्रह्मशापग्रस्त पृथ्वीपति सम्राट बृहस्रवा अभिमन्यु नंदन महाराज परीक्षित के तार अभीष्ट देवता कुलदेवता हृदयादि देवता स्वयं भगवान अखिल रसामृत मूर्ति लीला कल्लोल वारिधि त्रिजगत मानसाकर्षी माधुर्य सम्राट आनंद कंद ब्रज जनानंद श्री गोविंदेर रुचिर जन्मलीला वर्णन करছে मथुरार समाचार नয় ওখানে বহির্মুখতার সাম্রাজ্য আসলে কৃষ্ণ কার गोकुलेन्दु लालेर श्रीमान नंदनंदन ब्रजजीवन यशोदास स्तनंधय ब्रजवल्लभी वल्लभ ब्रजरमण ब्रजकांत ब्रजनाथ ब्रजजीवने ब्रजागमने যে মধুর আনন্দ উৎসব সম্পাদিত হয়েছিল আজকেরই শুভ দিনে তারই বর্ণনা দিচ্ছেন। এই কথা শোনার জন্যই মহারাজ পরীক্ষিত ধৈর্য ধরে আজ কটি দিন কাটিয়েছে, কয় 24 ঘন্টা ব্যতীত হয়েছে। একটুও গঙ্গার জলাঞ্জলিও পান করেননি। কেন বলছেন নৈশাতি দুঃসহা খুন্মাং ত্যক্তোদনমপি বাধতে। গুরুদেব আপনি যে বলছেন ভগবত চরণামৃত রূপিণী বিষ্ণুপদী গঙ্গা, একটু চরণামৃত অঞ্জলি ভরে পান করলে কি আপত্তি, কিন্তু কোন ক্ষুধা তৃষ্ণা আমাকে কষ্টই দিচ্ছে না। আমি বুঝতেই পারছি না যে আজ 4টে দিন 24 ঘন্টা কি করে কেটে গেল। তবে এতটুকু আপনার দয়ায় হৃদয়ঙ্গম করতে পারছি। ভবন্তং তন্মুখাম ভোজচ্যুতং হরিকথামৃতম। আপনার শ্রীমুখ রূপী গোমুখ হতে
নিঃসৃত হচ্ছে পীযূষ কল্লোলিনী কলনাদিনী অমৃত শ্রাবিনী। এই যে কৃষ্ণ কথামৃত, এ পরামৃত পানি আমি দেহ এবং জগৎকে একেবারেই ভুলে গেছি। জানেন গুরুদেব, বাসুদেব কথা প্রশ্ন, বাসুদেবের কথার প্রশ্ন যদি কারো অন্তরে জাগে, জিজ্ঞাসা সদ্ধর্ম পৃচ্ছা, পুরুষাং স্ত্রীন পুনাতিহি, যিনি জিজ্ঞাসা করেন তিনি ধন্য, যিনি উত্তর দেন তিনি তো ধন্য বটেই, যারা শোনেন তারা আরো পরম ধন্য হয়ে যান। যেমন গঙ্গা যিনি আনলেন, ভগীরথ তিনি ধন্যাতি ধন্য, এত দীর্ঘ তপস্যা করলেন। শ্রীমন মহাদেব বৈষ্ণব রাজাধিরাজ মৃত্যুঞ্জয় নীলকণ্ঠ অমরনাথ, উনি গঙ্গাকে মাথায় ধরলেন, উনি আনলেন, ইনি ধরলেন। আর যারা স্নান পান করছেন গঙ্গার জলে, তিনি ধন্য হচ্ছে। পুরুষাং স্ত্রীন পুনাতিহি, ঠিক তাই। বক্তারং পৃচ্ছকং শ্রোত্রীন তৎপাদ সলিলং যথা। আর শ্রীকৃষ্ণ তো আমার কুলের দেবতা, পিতা মহামে সমরে অমরঞ্জয়ী দেবব্রতাদ্যাতিরথৈ স্ত্রীলিঙ্গিলৈ দুরত্তয়ং কৌরব সৈন্য সাগরং কৃত্বা তরণ বৎস পদং স্মযৎপ্লবা। এই যে কুরুক্ষেত্রের সমরাঙ্গন একটা বিশাল মহাসাগরের মতো। গীতার পটভূমিকাতেও এই কথা এসছে। ভীষ্মদ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বিলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সত্তীর্ণা খলু পাণ্ডবৈরণনদী কৈবর্তকে কেশবে। কেশবকে তারা কৈবর্ত বানিয়ে, মাঝি মল্লাহ বানিয়ে, কেবল বানিয়ে রণনদী পার হয়ে গেল। ভীষ্মদ্রোণ এপার ওপার, জয়দ্রথ জল, দ্রৌপদীর 100 পুত্র গান্ধার, গান্ধাররা শকুনি নীলোৎপলা, নীল উৎপলের মতো। শল্য মদ্র নরেশ যেন কুমির, গ্রাহবতী। কৃপাচার্য উনিও কম না। আপনাদের দরকার কি এখানে যুদ্ধ করতে আসা? কৃপাচার্য, দ্রোণাচার্য, আপনারা তো গুরু, কুলগুরু, আর ইনি অস্ত্র গুরু। কিন্তু এসেছিলেন। তারা কিরকম পার হয়ে গেলেন বললেন? গোষ্পদের মতো। সাগরটা গোষ্পদ হয়ে যায় গোবিন্দের চরণ আশ্রয় করলে। সাগর ততক্ষণই থাকে ততক্ষণ ওই চরণে কেউ শরণ না নেয়। সমাশ্রিতাজি পদপল্লবম প্লবম মহৎ পদং পুণ্য যশো মুরারে
ভবাম্বুধির বৎস পদং পরং পদং 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 যদ বিপদাং ন তেষাং। আর তাদের কোনো বিপদ নেই, পরম পদে স্থান নয়। শুধু তাই নয়, আমার তো মৃত্যু হয়েই গিয়েছিল, আমাকে উনি প্রাণদান করেছেন। আমার জন্য আমার মায়ের মাতৃ জঠরে, মায়ের উদরে প্রবেশ করে উনি গদা নিয়ে চারিদিকে আমার ঘুরে অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তেজটাকে উনি একেবারে শান্ত করে আমাতে উনি প্রাণের সঞ্চার করে আমাকে দর্শন দিয়ে রক্ষা করেছেন গর্ভে। তখন আমি কমাসির গর্ভ, আমার কমাসির গর্ভ উত্তরা। আমি কতদিন গর্ভে আছি? দ্রৌণ্যস্র বিপ্লুষ্টমিদং মদঙ্গম সন্তান বীজং কুরু পাণ্ডবানাম। আমি কুরু পাণ্ডবদের একমাত্র বীজ। কুরুকুলে পুরুকুলে ভরত বংশে আমি একমাত্র বীজ, একটা ছোট্ট যুগপকুক্ষিগত আর্তচক্র। যদি আমি সেদিন মরে যেতাম, কুরুবংশ, ভরত বংশ, পুরুবংশ শূন্য হয়ে যেত। যুগপকুক্ষিগত আর্তচক্র মাতুশ্চমেজ শরণাঙ্গতায়া। তো তার লীলা কথা আমাকে বিশেষভাবে শুনতেই হবে। আপনি সংক্ষেপে বললে আমি মানব না, বিস্তার পূর্বক বলুন। শুধু আমাদের বংশের অধিদেবতা, আমার হৃদয়াধিদেবতা তা নয়, কুলদেবতা, হৃদয়াধিদেবতা এতটুকুই নয়, অখিল ব্রহ্মাণ্ডে চরাচর অখিল জীবের আব্রহ্ম ভুবন স্তম্ভ সকলেরই উনি পরম দেবতা। দেব 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 মহেশ্বরেশ্বরেশ্বরেশ্বর বীর্যানি তস্যাখিল দেহ ভাজাম অন্তর্বহি পুরুষকাল রূপৈ প্রযচ্ছত মৃত্যুমতামৃতঞ্চ মায়া মনুষ্যস্ব বদস্ব বিদ্বন। তারই তো শক্তি, তিনি বাইরে মহাকাল রূপে সকলকে ধ্বংস করছেন, মৃত্যু লীলায় খেলছেন, সকলকে মৃত্যু মুখে ফেলে দিয়ে শাসন করছেন বহির্মুখদেরকে। আর যারা ওনার চরণাশ্রিত অন্তর্মুখ শরণাগত, তাদেরকে উনি টেনে আর নিজের চরণে নিত্যলীলায় নিত্য সেবায় প্রেম দিয়ে নিয়ে যাচ্ছেন। প্রযচ্ছত মৃত্যুমতামৃতঞ্চ। উনি মৃত্যুদাতা এবং অমৃতদাতা একসঙ্গে। ওনার ইচ্ছায় আমাদের জন্ম মৃত্যু জরা ভয় গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। তুমি মারিবে যারে, কে তারে রাখিতে পারে? তব ইচ্ছা বশ ত্রিভুবন। অতএব তুমি মৃত্যুও দিচ্ছ, তুমি অমৃতও দিচ্ছ। যারা অন্তর্মুখ তাদেরকে প্রেমামৃত দিচ্ছ শরণাগতদের, আর যারা বহির্মুখ তাদেরকে মৃত্যুরূপী দণ্ড দিচ্ছ। মায়া মনুষ্যস্য। করুণায় উনি নরাকৃতি পরব্রহ্ম, নর নয়, নরের আকৃতি। গূঢ়ং পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম মায়া মনুজ বালক। লাগছে যেন শিশু,
কিন্তু শিশু না। এই শিশুর কাহিনী শোনো। এই যে কালকের দিন, বিগত দিন, সেটি এমনই সুদিন, এমনই অপূর্ব কাল ছিল। সত্যযুগ না হলেও সত্যের ধ্যান প্রকাশিত হয়েছিল। কই আমরা তো কিছু বুঝলাম না, রাতটা কেটে গেল, কোনো অনুভবে তো ধরা পড়লো না যে কালকের রাত্রে কি ঘটেছিল অঘটন। আর কেই বা খোঁজ রাখে? আমি তো না ডেকে ঘুমোচ্ছিলাম না, এখনো তো আমি ঘুমোচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়েই তো সবকিছু কাজকর্ম হচ্ছে, জাগি তো নাই। কৃষ্ণদাস অভিমানে সস্বরূপে তো আমি এখনো জাগি নাই, এখনো তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আধারে মরিব ঘুরিয়া। সেদিন ধ্যান তপস্যা হয়েছিল প্রকটিত। ত্রেতা যুগ না হলেও ত্রেতার যজ্ঞ, কলিযুগ না হলেও কলিকালের হরিনাম সংকীর্তন যুগপৎ প্রকাশিত হয়েছিল। যুগ ধর্মগুলি এসে গেছিল। বিশ্বের যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু রমণীয় আকর্ষণীয়, তার আগমনের প্রতীক্ষা করছিল প্রকৃতি দেবী নিজেকে সাজিয়ে, সেই বস্তুকে নিয়ে। যেমন সমস্ত সৌন্দর্য যেন একত্রিত হয়েছিল ডালি সাজিয়ে। নবজলধরের সৌন্দর্য, বিহগীর সৌশর্য, কুসুমের সৌরভ্য, কিশলয়ের সৌকুমার্য, রসালাদি ফলের সৌরস্য এবং শীতল মৃদুমন্দ সুগন্ধ বাতাসের অপূর্ব সুখস্পর্শ, এইগুলি স্বয়ং ভগবানের সৌন্দর্য, মাধুর্য, রূপ, রস, গুণ দিয়ে মধুর স্মৃতি জাগিয়ে দিয়েছিল মানবীর চিত্তে। এ জগতে আমরা যখন যেদিকে চাই, তোমার করুণা রাশি, তোমারই সৌন্দর্য রাশি সকলই দেখিতে পাই। বিহগে ললিত গীতি তুমি শিখাইয়াছ ভালোবাসি, ঢেলেছ ফুলের দলে স্বর্গের শোভা রাশি। তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়, তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। হে বিশ্বপ্রাণ, চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি মোরা দেখিতে পাই যেন উছলি উছলি হাসে। এই জগতে যা কিছু সুন্দর, সবই সেই রূপ নন্দনন্দনেরই। সবার মাঝে তারেই হেরি, তারেই দেখি। সদাই অনুভূতি জাগে হিয়ার মাঝে, তার রূপ রস গুণ লীলার মাধুরী। এই অনুভূতি হচ্ছে সাধনার সুফল, সুফল। এই অনুভবের রসে ডোবা, যেন হৃদয় খানি মোদের সদাই ভাসে তোমার নাম রূপ গুণ লীলা সেবা রূপী তটিনীতে। তরঙ্গে তরঙ্গে হৃদয় নাচাই সেই দোলনে। এইভাবেই ডুবে যেতে হয় রূপ সায়রে। এই যে সমীর বরিশে মধু, মধু সাগরের জল, অনলে অনিলে মধু, মধুময় নভস্থল। তোমার মাধুর্যে বিশ্ব অনন্ত মধুরিমাময়। সেই মধুময় কৃষ্ণ জীবের পরম আশ্রয়। যদি তোমার ওই চরণকে বুকে নিতে পারি আর সবকিছু ভুলে যেতে পারি, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়।
দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তাহার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহিয়া। ভজনেরই তো মহিমা, আর তো এই জগতে কিছু মনুষ্যত্বের এখানেই সীমা। ভজন না করলে তাকে মানব বলা হবে না, দানব বলা হবে। আমার যতই দুহাত ভরে উঠুক ধনে, আমি যতই গৃহ সাজাই, যতই সানাই বাজাই, প্রভু আমি তোমায় পাইনি এ জীবনে। এ কথা যেন মোর রহে মনে, ভুলে না যাই দুঃখ পাই, পদে পদে যেন দুঃখ পাই জীবনে মরণে। ওই জন্য এমন একটা সুন্দর দিন কালকে চলে গেল, স্মৃতি জাগিয়ে অন্তরে দোলা দিয়ে। ভাগবতে আমরা দেখতে পাই সেদিন ছিল অত্যন্ত শোভন কাল। কাল কাকে বলে? যে জগতের পরিবর্তন আনছে। আমাদের কারো ক্ষমতা নেই যে আমরা কালের গতি, কালের শক্তি প্রতিরোধ করতে পারি, কারো ক্ষমতা নেই। সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ তিনিও কালেই আবির্ভূত হন, কালেই লীলা করেন 125 বছর, আবার কালেই তিরোহিত হয়ে যান। যদুবংশ ধ্বংস হয়ে গেল, দ্বারকা নগরী সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। তিনিও যে কালকে অঙ্গীকার করে কালাতীত হয়েও কালের বুকে খেলেন, এই জন্য কালের এত আনন্দ। প্রভু আমাকে স্বীকার করছেন, উনি কালাতীত সর্বময়, আমি তো ওনার একটা চেষ্টা, ইচ্ছা শক্তি, আমি তো ওনার একটা খেলা, আমাকে তো কাল চক্র বলা হয়। আমি জগতের পরিবর্তন আনি, কিন্তু প্রভু তো অব্যয়, অপরিবর্তিত, কিন্তু উনি আমার বুকে আসছেন এবং আমার মধ্যেই খেলা করছেন। আবার একটা সময় উনি গোপন হয়ে যাচ্ছেন। এখন বলে লোক সেই কাল চলে গেছে, এখন অন্য কাল। বসন্ত চলিয়া গেছে, নীরব হয়েছে পিক, এখন আর কোকিল গায় না। ভেগেরা যেখানে গায়ক, সেখানে নীরব থাকাই ঠিক। তাহলে কালেই সবকিছু পরিবর্তন হয়। বসন্ত চলে যায়, গ্রীষ্ম এলো, বর্ষা এলো, তখন ব্যাঙরা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা করছে, কোকিল চুপ করে গান শুনছে। কিন্তু এখন ব্যাঙের গানের সময়, এখন কোকিল মুখ খুলবে না, এখন ময়ূররা গাইছে, যখন যার পালা। এই জন্য কাল ভাবছে প্রভু আমাকে ধন্য করলেন। আরে লোকে তো আমার নিন্দা করে, আমি নাকি জগৎ নিয়ে ভাঙা গড়া খেলা খেলি। আর কাল ভাঙে গড়ে, ভাঙে গড়ে, ভাঙে গড়ে, রাজধানীটাকে জঙ্গলে পরিণত করে, জঙ্গলটাকে রাজধানীতে পরিণত করে, মহাসাগরকে মরুভূমিতে পরিণত করে, মরুভূমিকে মহাসাগর করে, স্থলকে কি করে বিরাট পাহাড় করে দেয়। সমুদ্র গর্ভটা পাহাড় হয়ে গেল, আর পাহাড়টা সমুদ্র গর্ভ হয়ে গেল। রাজবাড়িটা ঘোর জঙ্গল হয়ে গেল, ঘোর জঙ্গলটা রাজবাড়ি হয়ে গেল। সব ওলট পালট করে দিচ্ছে কাল। রাজাধিরাজকে পথে ভিখারি করলো, ভিখারিকে রাজাধিরাজ করলো। একটা পিঁপড়াকে গরুর বানিয়ে দিল, গরুরকে পিঁপড়া বানিয়ে দিল। ব্রহ্মাকে একটা সাধারণ তুচ্ছ জীব বানিয়ে দিল, আর একটা জীবকে ব্রহ্মার আসন দিয়ে দিল। এই কাল তরঙ্গ জগৎকে নিয়ে খেলছে। এই জন্য কালকে কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। যার স্বার্থ পূরণ হয় সে ভালোবাসে, আর যার স্বার্থে আঘাত লাগে সে কালের প্রতি বিতৃষ্ণ। ওই জন্য কালের বুকে একটা দুঃখ যে আমি তো কাউকে সুখ দিতে পারি না, কাউকে সুখ দেওয়া আমার পক্ষে সম্ভব না। কালের ভান্ডারে যা কিছু ভালো বস্তু ছিল, ভালো কি
বলেন ভালো ছিল 27টা নক্ষত্রের ভিতরে রোহিণী নক্ষত্র, 7টা বারের ভিতরে বুধবার। সেদিন গ্রহ নক্ষত্র সব উচ্চ উচ্চ স্থানে অবস্থিত হয়েছিল। অতিচার বক্রাচারকে ত্যাগ করে সমস্ত গ্রহগুলি যারা মঙ্গল দান করে, জীবের শুভাশুভ ফল দান করে গ্রহগুলি গোবিন্দের আজ্ঞায়। শনি কি করবে? রাহু কেতু এরা কি করবে? আরে আমার কর্মের জন্য এরা আমাকে দুঃখ দেয়। আমি যদি ভালো কর্ম করি তাহলে রাহু কেতু আমার পেছনে কেন পড়বে? শনির দশা হবে কেন আমার? ওরা গোবিন্দের আজ্ঞায় জীবকে কর্মফল ভোগে সহায়তা করে। ওনার ভজন করলে তখনই বদলাবে, না হলে বদলাবে না, ভোগ করতে হবে। যদি ওনার ভজন করি তাহলে সাপলটা সুই হয়ে যাবে। আমার যে সাপলের মতো ভোগ ছিল সেই ভোগটা সুইয়ের মতো হয়ে বেরিয়ে চলে যাবে, সিন্ধুটা বিন্দু হয়ে যাবে, বিন্দুটা সিন্ধু হবে। তো এই জন্য আজ সবাই ভগবানের সেবার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছে। বুধবার মনে করছে আমি ধন্য হলাম। রোহিণী নক্ষত্র বলছে প্রভু আমাকে স্বীকার করলেন। হর্ষণ যোগ বলছে প্রভু আমাকে স্বীকার করলেন। ভাদ্র মাসটা তো ভালো মাস না, ভাদ্র মাস পৌষ মাসটা তো ভালো মাস না। শুভ কর্ম ভাদ্র মাসে পৌষ মাসে লোকে করে না। ভাদ্র মাস ভাবলো আমি ধন্য হয়ে গেলাম, প্রভু আমাকে স্বীকার করলেন। কৃষ্ণপক্ষ বলল চিরদিন তো শুক্লপক্ষেরই প্রশংসা, পূর্ণিমারই তো প্রশংসা। কিন্তু আজ কৃষ্ণপক্ষ, কৃষ্ণকে পেয়ে কৃষ্ণপক্ষ নাম সার্থক। দিনটাই তো ভালো। রামচন্দ্র দিনে এসেছেন, বামনদেব দিনে এসেছেন, সবাই দিনেই আসে। আমাদের গৌরচন্দ্র সন্ধ্যাবেলা এসেছেন, তখন দিনও না রাত্রিও না, নৃসিংহদেবও তাই। কিন্তু গোবিন্দ মাঝ রাতটাকে বেছে নিলেন, যখন মানুষ নাক ডেকে ঘুমায়, নাকে সর্ষের তেল দিয়ে মধ্যরাত্রে কিনা। আচ্ছা, পূর্ণিমার চন্দ্রেরই প্রশংসা রয়েছে। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, কিন্তু উনি অর্ধেক চন্দ্রকে দিলেন। কৃষ্ণাষ্টমীর রাত্রিতে অর্ধেক চন্দ্র উঠেছে। এরা ধন্য হয়ে গেল। গোবিন্দ যাকে অঙ্গীকার করবে সেই তো ধন্য হবে, না হলে ধন্যতার তো কোনো রাস্তাই নেই। বেশ ভালো কথা। খিটি অপ তেজ মরুদ্ভম, এই পঞ্চমহাভূত এরা সকলে আপন আপনে আনন্দে আপন আপন সাজিয়ে সজ্জিত হয়েছিল। উৎসবের দিনে সাজাটাও কিন্তু ভজন, সাজানো ভজন। এই যেমন সেজে গুজে থাকা, এটাও একটা ভজন। পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুরকে কি সুন্দর সাজানো হয়েছে। আর ছেঁড়া ময়লা নোংরা গন্ধ বেরোচ্ছে, নোংরা। ওখানে সেবা পরাধ হয়, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, সেবা পরাধ হয়। এই জন্য সেবককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। এই কতবার কাপড় বদলাতে হয়, জামা ভিজে যাচ্ছে, ঘামে ভিজে যাচ্ছে, স্নান করতে হয়, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠাকুরের কষ্ট হবে, গুরু বৈষ্ণবের কষ্ট হবে তাদের কাছে গেলে। পরিষ্কার পরিচ্ছন্ন, মার্জিত রুচি। দুলোক ভুলোকে সবাই আনন্দে উন্মত্ত হয়ে পড়েছিল সেদিন। দেবগণ গন্ধর্বগণ, কিন্নরী কিন্নর সিদ্ধচারণ তারা যশগাথা গান গাইছিল। দেবগণ মুনিগণ ঋষিগণ তারা স্তুতি করছিলেন, কুসুম বৃষ্টি করছিলেন। উর্বশী রম্ভা তিলোত্তমা বলেন তারা নৃত্য করছিলেন। এই উত্তম কাল, সর্ব সদ্গুণপূর্ণ। সেই সময় তো আমাদের গোকুলেন্দু লাল ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, উনি
আবির্ভূত হলেন। এই জন্য নিশিত সময়ে তম উদ্ভূতে, ভাদ্র কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রে বিশাল অন্ধকার, সেই সময়ে জনার্দন তিনি দেবরূপিণী দেবকীর যেন আবির্ভূত হলেন। যেমন পূর্ণ চন্দ্র পূর্ব দিকে উদিত হয়, এই তো দৃষ্টান্ত। এখানে দেবরূপিণী বলা হয়েছে দেবকীকে। শ্রীপাদ সুখমণি জানেন ব্রজলীলা অত্যন্ত রহস্যময়। আসলে তিনি যেমন দেবকী নন্দন তেমনি যশোদানন্দন। এইভাবে ভাগবতের বর্ণনা যদি তলিয়ে না দেখা যায় উপরে উপরে, তাহলে বোঝা যাবে যে বসুদেব মহাশয় তাকে গোকুলে নন্দভবনে রেখে এলেন আর কর্ণাটিকে নিয়ে এখানে এলেন। তাহলে নন্দ যশোদা বসুদেব দেবকীর পুত্রকে পালন করলো, তাকেই পুত্র মনে করে তারা বাৎসল্য প্রেম প্রকাশ করলো। আসলে তিনি দেবকী নন্দন, কিন্তু তা নয়। তিনি যেমন দেবকী নন্দন তেমনি যশোদানন্দন, দুটোই ঠিক। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষৎসৈর রস্যন্ন ধর্মম স্থিরচর ব্রিজে নগ্নং সুস্মিত শ্রী মুখেন ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কামদেবম। দেবকী জন্মবাদ একটা প্রসিদ্ধি যে উনি যেন দেবকী নন্দন। যশোদারও এক নাম দেবকী। দেবরূপিণ্যাম দেবক্যাম, দেবরূপিণী বলতে সচ্চিদানন্দময়ী দেবকীকে। ভগবান যেমন সচ্চিদানন্দময়, তার মাতা পিতাও তো সচ্চিদানন্দ ঘন। সচ্চিদানন্দ না হলে তো সচ্চিদানন্দের সেবা হয় না। আমরা কখন সেবা পাবো, সেবার অধিকারিণী হব যখন আমরা সচ্চিদানন্দময়তাকে প্রাপ্ত হব। সচ্চিদানন্দময় না হলে সচ্চিদানন্দের সেবা হবে না। সচ্চিদানন্দ ঘনের সেবা করতে গেলে আপনাকেও সচ্চিদানন্দ হতে হবে। এই মাইক দেহ নিয়ে, মাইক ভাব নিয়ে কখনোই সেবা হয় না। ওই জন্য বলা হয়েছে দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। সম্বন্ধ অবিদেহ প্রয়োজন তত্ত্বের বিবেক, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম। কয়লাটা আগুনের মধ্যে পড়ে গেল, লাল হয়ে গেল, কাঠটা লাল হয়ে গেল, কাঠ কয়লা হয়ে গেল। তখন সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়। ভক্তের দেহটাও সচ্চিদানন্দময় হয়ে যায়। সচ্চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজয়। এই জন্য বৈষ্ণবের দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। ভক্তকে মানুষ মনে করলে অপরাধ হয়। ভক্তকে ঘোষ বোস গুহমিত্র চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি সাহা ঘোষাল সান্যাল মনে করলে অপরাধ হয়। তাহলে ভক্ত কি? ভক্ত একটা তত্ত্ব, সচ্চিদানন্দ তত্ত্ব। চরণামৃতকে জল বলে মনে করলে অপরাধ হয়। নাম মন্ত্রকে শব্দ মনে করলে অপরাধ হয়। কীর্তনকে যদি কেউ বলে খচর মচর করছে, চিৎকার চেঁচামেচি করছে, অপরাধ হয়। হরি কথাকে কেউ যদি বলে বকবক করছে, বকবকানি থামেই না, তো অপরাধ হয়। প্রসাদকে যদি কেউ বলে এই ভাত ডাল গুলো কি খাবো মশা, এই ঘ্যাট, অপরাধ হয়।
গুরুকে যদি কেউ মনে করেন উনি মানুষ, অপরাধ। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে। গুরুদেবের অপমান হচ্ছে, গুরুদেবের নিন্দা করছে, সে যত বড় ব্যক্তি হোক। আর আমি এইরকম ভৃগুমুনির মতো যদি দাড়ি না চাই, ভৃগুমুনি দাড়ি ওখানে মহাদেবের নিন্দা করছে, আর ভৃগুমুনি বসে দক্ষ মহাদেবের নিন্দা করছে। আরে ভৃগু তো বড় দাদা, বলে চুপ করে বস, তুই মহাদেবের কি মহিমা জানিস? উনি আমাদের সবার বড় দাদা, তুই চুপ কর। যদি ভৃগুমুনি নিজের ছোট ভাই দক্ষকে একটু শাসন করতো, দক্ষ তো সাবধান হয়ে যেত, বলে এখানে তো কেউ আছে, আমি তো একমাত্র বাঘ সিংহ না, আরো তো সিংহ আছে। কিন্তু উনি দাড়ি আর না চালেন, ওই জন্য তো না দাড়িগুলো একেবারে টেনে ছিঁড়ে ফেলে দিল বীরভদ্র। তো দেখুন, গুরু বৈষ্ণবের নিন্দা হচ্ছে আর আপনি গিলছেন। ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে আমি নিযুক্ত করিব যথা তথা। ক্রোধ দিয়েও তো ভজন করব, কামনা দিয়েও তো ভজন করব, মাৎসর্য ছাড়া বাকি সবগুলোকে দিয়ে ভজন করব, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভজন করব। হাত 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 দিয়ে সেবা করব না, আরে হাতটা পেয়েছি এরপরে তো হাত পাবো না। সেবা যদি না করি, উমা আমি যদি এই হাত দিয়ে সেবা করি আমার হাতগুলো একেবারে ক্ষয় হয়ে যাবে। যদি আমি হাত দিয়ে সেবা না করি, এই হাত দুটো কিন্তু আমার পা হয়ে যাবে। এখন দুটো পা আছে, এই হাত দুটো হাত থাকবে না, পা হয়ে যাবে, তখন চার পায়ে দৌড়াবো। দেখুন দৌড়াতে থাকে চার পায়ে, কতগুলো চার পায়ে দৌড়াতে থাকে। যদি পা দিয়ে পরিক্রমা না করি, তাহলে আর পা পাবোই না। সাপ হয়ে জন্মাবো, পা নাই, এরকম করে দাঁড়াবো। গাছ হয়ে জন্মাবো আর চলাফেরা বন্ধ। যদি চলাফেরাই না করি, যদি হাটবাজারি না করি, মুখ পেয়েছি অথচ জিহ্বা পেয়েছি, যদি একটু তার গুণগান না করি, তার কথা না বলি, যার নুন খাবো তার গুণ গাবো তো। যদি তার গুণ না গাই, আমি গুণ গাই দাস বৃন্দাবন। যদি গুণ না গাই, তাহলে কি আমি নিমক হারাম? কেন আমি নিমক খেয়ে হারাম হব? হারাম হব না, হালাল হব। তো এই দেখুন, আর জীব পাবো না, জীব পাবো না, বা আমার জীবটা ভেকের জিহ্বা হয়ে যাবে, সমস্ত ইন্দ্রিয়গুলো আমার ব্যর্থ হয়ে যাবে। চোখ পেয়ে যদি গোবিন্দের দর্শন, ভক্তের দর্শন না করি, ধাম দর্শন না করি, বিগ্রহ দর্শন না করি, তাহলে আর চোখ পাবো না, ময়ূর পুচ্ছে আঁকা চোখ হয়ে যাবে। ভাগবত বারবার বলছে, ইন্দ্রিয়ের সাফল্য এবং অসাফল্য, ভজনে অভজন। তো ব্রজলীলা অত্যন্ত নিগুড়। শুকদেব সবকিছু বলেও আবার ঢাকা দিয়ে কথা বললেন, কিন্তু এখন তো আর ঢাকা রাখতে পারলেন না, এখন তো পরিষ্কার হয়ে গেল। কতক্ষণ ঢাকা দেবেন? যখন শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন তখন তো 4 হাত সন্তান, ঠিক বালক, কিন্তু 4 হাত ওখানে মথুরায় কংস কারাগারে। এই 4 হাত দেখে কারো বুঝতে অসুবিধা হলো না যে ইনি ভগবান। স্তবস্তুতি করলেন দেবকী বসুদেব, নন্দালয়ে আমাকে নিয়ে রেখে এসো, ওখানে কন্যা আবির্ভূত হয়েছে তাকে নিয়ে এখানে এসো। সেখানে মায়া কি করছে? স্বয়ং ভগবান যেখানে আবির্ভূত হয়ে আছেন নন্দনন্দন রূপে, সেই জায়গাটাকে যোগমায়া আবরণ দিয়ে রেখেছে, আড়াল করে দেখতে দিচ্ছেন না। বসুদেব মহাশয় দেখছে একটা কন্যা, যশোদার কন্যা, ওইখানে আরেকটা পুত্রও শুয়ে আছে, একই শয্যায় পুত্রও শুয়ে আছে, কন্যাও শুয়ে আছে। উনি কন্যাকে দেখছেন, পুত্রকে দেখছেন না। জায়গাটা খালি।
এখন সেই জায়গাটা নামাতে 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 ওই পুত্রের উপরেই ওই পুত্রকে রাখলেন। নিজের পুত্রকে নন্দনন্দনের উপরেই রাখলেন। তখন দুটি পুত্র তো একই তত্ত্ব, একই তো সচ্চিদানন্দ ঘন। যদি রাসলীলায় 300 কোটি ব্রজবালার পাশে পাশে 150 কোটি কৃষ্ণ থাকতে পারে, দুই দুই গোপীর মাঝে মাঝে এক এক কৃষ্ণ, তাসাং মধ্যে দ্বয় দ্বয়। আবার যখন নিভৃত নিকুঞ্জে লীলা করছেন তখন 300 কোটি ব্রজবালার পাশে, ব্রজকিশোরীর পাশে পাশে 300 কোটি কৃষ্ণ। এদিকে 300 কোটি, ওদিকে 300 কোটি, 600 কোটি হয়ে গেল এরা আর উনি। তাহলে 16,100 উনি কি করে হলেন? একই লগ্নে, একই দিনে, একই তিথিতে, একই বারে, একই সময়ে 16,100 কন্যাকে বিবাহ করলেন। দ্বারকায় দ্বারকাধীশ তখন 16,100 হয়ে গেলেন। মহিষী বিবাহে জয়ীছে, জয়ীছে কইলা রাশি, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশে। একে প্রকাশ বলা হয়। যদি এইরকম হয়, ঝুলন লীলায় মহাজন বর্ণনা করছেন, ঝুলত শ্যাম গৌরী বাম আনন্দ রঙ্গে মাতিয়া। রাধারানীর পাশে কৃষ্ণ ঝুলছেন, ললিতার পাশেও কৃষ্ণ ঝুলছেন, সব সখীর পাশে, অষ্টসখীর পাশে, 16 সখীর পাশে, 32 সখীর পাশে, 64 সখীর পাশে, 108 সখীর পাশে, 1008 সখীর পাশে, 1008 ঝুলনা, চারিদিকে ঝুলনা, প্রতি বৃক্ষে বৃক্ষে ঝুলনা। আবার পদ্মাকৃতি ঝুলনা, অষ্টসখীর সঙ্গে ঝুলছেন, 64 সখীর সঙ্গে ঝুলছেন, 1008 সখীর সঙ্গে ঝুলছেন। বড় বড় গোল গোল সব পদ্মাকৃতি ঝুলনা তার মধ্যে ঝুলছেন। চারিদিকে শুধু ঝুলনাই ঝুলনা, ঝুলনাই ঝুলনা। ঝুলনা ঝমকে বিজুলি চমকে, মেঘ বিদ্যুতের খেলা হচ্ছে। এই তো বলেন, যদি তাই হয় তত্ত্ব, তাহলে উনি মথুরায়ও আসতে পারেন, গোকুলেও আসতে পারেন, অসুবিধা কি? যারা তত্ত্ব জানেন তাদের কাছে কোথায়ও কোনো জায়গায় অসুবিধা হয় না, তারা সমাধান খুঁজে বার করেন। নামাতে নামাতে দুই পুত্র এক হয়ে গেল। সচ্চিদানন্দে সচ্চিদানন্দ, জলে জলে একাকার, পূর্ণতম তত্ত্বে আজ পূর্ণ, পূর্ণতর, পূর্ণকল্প বললেন। সব তত্ত্ব এক জায়গায়। পূর্ণতম শ্রীকৃষ্ণে নন্দনন্দনে মিশে গেলেন। বসুদেব নন্দন, বাসুদেব কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণে মিশে গেলেন। কি অসুবিধা মিশতে? যখন ঝুলন লীলা শেষ হয়ে গেল তখন এক কৃষ্ণই, এত কৃষ্ণ কোথায় গেল? যখন রাসলীলা শেষ হয়ে গেল, এবার নন্দীশ্বরে যাচ্ছেন, তখন একই কৃষ্ণ। তাহলে এত কৃষ্ণ কোথায় গেল? কন্যাটিকে নিয়ে চলে এলেন। কন্যাটিকে নিধনের জন্য চেষ্টা করলেন। উনি তো অষ্টভুজা হয়ে মাথায় লাথি দিয়ে আকাশে চলে গিয়ে কংসকে উপদেশ দিয়ে বিন্ধ্যাচল আদিতে বিন্ধ্যবাসিনী আদি রূপে স্থিতা হয়ে গেলেন। উনি এখন সর্বকাম বরেশ্বরী রূপে ভক্তি দিচ্ছেন, মুক্তি দিচ্ছেন, ভোগ দিচ্ছেন, ভুক্তি দিচ্ছেন। যে যা চায় তারে সেই তাহা পায়। এই জগতে জগৎ আনন্দময়, যে যা চায় সেই তাহা পায়। না চাইলে পাওয়া যায় না।
আবার ভক্তি মার্গে না চাইলে অনেক বেশি পাওয়া যায়। এইসব তত্ত্ব কথা বলে কংস তো সকালবেলা উঠে সকলকে ডেকে আর জরুরি সভা। সব সভাসদ কেমন, যে যেমন তার বন্ধু বান্ধব তেমন, তার সহচর পার্শ্বচর তেমনই হয়। ভালো লোকের ভালো হয়, মন্দ লোকের মন্দ হয়। জগৎ কেমন, যার মন যেমন, যার চোখে যে রঙের চশমা সে জগৎটাকে তেমনই দেখে। ভালো লোক ভালো দেখে জগৎটাকে, মন্দ লোক মন্দ দেখে। বলে দুনিয়ায় সব নাকি নচ্ছা, আমি একমাত্র ভালো, আর কেউ ভালো নেই। বলেন যার মন যেমন তার তেমনই জোটে, তেমনই দেখে, তেমনই বোঝে, তেমনই প্রগতি হয়। ওই জন্য মনটাকে তৈরি করার জন্যই তো সাধনা, সৎসঙ্গ। কংসকে ওরা যেমন বুদ্ধি দিল, মোটা বুদ্ধির লোক, যারা তমগুণী রজগুণী তাদের বুদ্ধি মোটা। ওরা বলল মহারাজ, দেবী বলেছে আপনার শত্রু জন্মেছে, বেশ ভালো কথা। 10 দিনের আগে পাছে যত পুত্রকন্যা জন্মেছে সবগুলোকে গলা টিপে টিপে আমরা মেরে ফেলবো। বাল হত্যা। আর বললেন দেবতাগুলোকে, দেবতাগুলো ষড়যন্ত্র করছে, আপনি নাকি কাল নেমি, আর ওই অষ্টম গর্ভের সন্তান নাকি দুষ্টু বিষ্টু। বেশ ভালো কথা, সমস্ত যজ্ঞ বন্ধ করে দেব, দেবতাদের খ্যাট বন্ধ। যজ্ঞ করে কারা? বলেন ব্রাহ্মণরা। সব সময় সোয়াহা 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 আহুতি দিচ্ছে। বেটারা তারা তোদের যজ্ঞ আহুতি বন্ধ করে দেব, প্রাণী মেরে ফেলবো ব্রাহ্মণদের। আর যারা তপস্যা করছে ব্রাহ্মণ দেখলেই মারবে। আর যারা তপস্যা করছে, সাধু সন্ত কষ্ট করছে ঈশ্বরকে পাওয়ার জন্য, সেই পরম সত্যকে জানার জন্য তপস্যা করছে, ভূতাত্ম ভূতা সুহৃদস সমী গতিহি, বলে সেই সাধুগুলোকে সব মেরে ফেলবো, শ্রদ্ধাকে নষ্ট করে দেব। কেউ শ্রদ্ধাবান হতে পারবে না, দয়া কেউ করতে পারবে না, দয়ার জায়গায় হিংসাকে নিয়ে আসবো। কারো মধ্যে ত্যাগ তিতিক্ষা রাখবো না, নষ্ট করে দেবো আমরা সব ত্যাগকে, মন্দির ভেঙে গুড়িয়ে দেবো। বেদ শাস্ত্র বলে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। সাধু দেখলে, ব্রাহ্মণ দেখলে, হিরণ্যকশিপু যা করেছে, রাবণ যা করেছে, যদি যাগযজ্ঞ বন্ধ হয় আর ঘি দুধ ছাড়া, ঘি ছাড়া তো যজ্ঞ হবে না। অন্নের মধ্যে ঘি না দিলে তো অন্ন পবিত্র হবে না। আবার মোষের দুধের হলে, মহিষীর দুধের হলে তো হবে না, গব্য চাই, গব্য ঘৃত, গব্য দুগ্ধ, গব্য দধি। গোবংশকে ধ্বংস করব, গোবংশের নাম বন্ধ রাখবো না। যা যজ্ঞ হবে কি দিয়ে? সর্ষের তেল দিয়ে হোক আহুতি, তিল তেল দিয়ে হোক, হবে? এইসব বন্ধ করে দেব। বিপ্রাগাবশ্চ বেদাশ্চ তপ সত্যং দয়া ক্ষমা শ্রদ্ধা দয়া তিতিক্ষা চ ক্রতবশ্চ হরিস্তনু। শ্রীহরি এই জগতে ব্রাহ্মণ রূপে, সাধু রূপে। শ্রীহরিকে তো দেখা যায় না, ব্রাহ্মণগণের হৃদয়ে বেদমন্ত্র রূপে, ব্রহ্মচিন্তা রূপে, তত্ত্বজ্ঞান রূপে শ্রীহরি বিরাজ করেন। এই জন্য ব্রাহ্মণগণ শ্রীহরির জীবন্ত তনু, জীবন্ত দেহ। যারা ত্যাগ তপস্যা সাধন ভজন করছেন সেই সাধুগণ শ্রীহরির জীবন্ত বিগ্রহ।
বেদ শাস্ত্র, গোমাতা, শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা, যজ্ঞ, এই যে দ্রব্যযজ্ঞ, জপযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ, অন্নদান যজ্ঞ, ক্ষমা যজ্ঞ, দয়া যজ্ঞ, এগুলো সবই যজ্ঞ, সমর্পণ। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধাত্মনা বা অনুসৃত্য স্বভাবাৎ করোতি যজ্জৎ সকলং পরস্मै নারায়ণায় ইতি সমর্পয়েৎ। সমর্পণের নামই হচ্ছে যজ্ঞ। যৎ করোষি যদস্নাসি যজ্জুহসি তদাসি যজ্জৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। এই অর্পণের নাম যজ্ঞ। এটা বন্ধ করে দেবো, সব ধ্বংস করে দেবো, মা কাঠ। কংস বলল খুব ভালো, খুব ভালো, আপনারা যে পরামর্শ দিলেন না, বলে এগুলো যদি বন্ধ হয়ে যায় দেবতারা শুকিয়ে মরবে আর বিষ্ণুও মরবে। কাকে ভয়? ইন্দ্রকে। বলেন ইন্দ্র তো নাচ গান দেখছে, ও তো নাচ গান দেখে আর ডোকে ডোকে অমৃত পান করে, একটা যুদ্ধ যাবে। আর ব্রহ্মা, উনি তো 8টা চোখ বন্ধ করে সবসময় ধ্যান করে, জপ করে। ও বুড়ো কর্তাও কি যুদ্ধ জানে? দেখুন বুড়ো আগুন দেখাচ্ছে এদেরকে, নিন্দা করছে ভক্ত ভগবানের। আর মহাদেব বলেন ও তো কোথায় ভাঙ্গা যাকে, কোথায় শ্মশানে মশানে, কোথায় পাহাড়ে শুয়ে থাকে। গিরিশ গিরৌ সেতেতি গিরিশ। কার চিন্তা? এই হচ্ছে বিষ্ণুকে, দুষ্টু বিষ্ণুকে জব্দ করার রাস্তা। কংস বলল আপনারা আমার একান্ত হিতৈষী, আপনারা যে হিতোপদেশ দিলেন এটা অত্যুত্তম, অতি চমৎকার। আমি সাদর অন্তঃকরণে আপনাদেরকে সমর্থন করি এবং আপনারা আপনাদের এই কাজগুলো আরম্ভ করে দিন। আমি সম্পূর্ণ আপনাদের বুদ্ধি সারাহানা করি, প্রশংসা করি এবং এতে আমার পূর্ণ সম্মতি রয়েছে। আর কি হাততালি, আর সব অস্ত্র শস্ত্র নাচাচ্ছে, তরোয়ারে যার কাছে যে আছে। মথুরায় সন্দৃশ্য সাকুলোকস্য কদনে কদন প্রিয়াম কামরূপ ধরান দীক্ষু দানবান গৃহমাবিশ। ওদেরকে এই কার্যে নিযুক্ত করে কংস নিজের ভবনে প্রবেশ করলেন। যাক, মৃত্যুর হাত থেকে তো বাঁচলাম, মরেই গিয়েছিলাম। যেভাবে লাঠিটা মারল সদ্যজাত দেবকীর মেয়েটা, যেভাবে আমার মাথায় আজকে লাথি মেরেছিল, প্রাণটা চলেই যেত। বাপরে, এখনো মাথাটা ঘুরাচ্ছে। নিশ্চিত বুকে বল এলো, আমি মরবো না, আমি বেঁচে থাকবো চিরদিন, আমার মৃত্যু হবে না। সবাই মরো, আমার উদর ভরো, সবাই মিলে আমার উদর ভরো, আমার উদরে এসো, আর তোমরা সবাই মরো। এই হচ্ছে তমগুণী রজগুণীদের মনের ইতিহাস। সাধুগণের মনের ইতিহাস কি? সন্ত বড় परमार्थी है, भेष धारे अवधूत, राम नाम की गोला छूटे भाग जाए भूत, तर्जनम यमदूत नाम। राम रामेति गर्जनम। পরোপকারী না হলে কেউ সাধু হতে পারে, ভক্ত হতে পারে? পর উপকার সম ধর্ম নাহি ভাই। এক কথায় ধর্মের পরিভাষা কি? পরোপকার, পরহি। এক কথায় অধর্মের পরিভাষা কি? বলেন পরের অপকার, পরের মাথায় লাঠি ভাঙা। পরপ্রীরা সম নাহি অথমাই।
যারা পরোপকার করেন, পরোপকারীকে ভক্ত এবং ভগবান খপ করে ধরে ফেলেন। আরে ইনি তো বড় পরোপকারী, এনার হৃদয় তো খুব সুন্দর। ভক্ত ধরে ফেলেন, ভগবান ধরে ফেলেন। ওই জন্য ভগবানকে পেতে গেলে আগে পরোপকারী হতে হবে। ও নিজের পেটের চিন্তা তো পশু পাখিও করে, যে 10 জনকে খাইয়ে খায় সেই তো প্রকৃত মানুষ, বাকি তো অমানুষ। এই মহাপুরুষের ভাষা। অতএব মানুষ হতে গেলে তাকে পরোপকারী, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী, তা নাহলে তাকে কোনোদিন ভক্ত বলা হবে না, কিছুই বলা হবে না, অসুর বলা হবে। এরা কংস। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাহি মানে, কৃষ্ণ নাহি চেনে, তাতে তারে দৈত্য করি জানি। ওইছে শ্রীকৃষ্ণ না মানিলে, চৈতন্য না মানিলে, তারে দৈত্য করি গণি, দৈত্য করি মানি। এসব সিদ্ধান্তকে যদি আমরা না মানি, তাহলে আমরাও দৈত্য হয়ে যাব, দানব হয়ে যাব, মানব হব না। মানবতা কোনোদিন অর্জন হবে না, ভদ্রতা অর্জন হবে না। আচ্ছা, যদি আমরা ভক্ত ভগবানের বিদ্বেষ করি, আমাদের কি হবে? আয়ু নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি মরে যাব, অপমৃত্যু হবে, অকাল মৃত্যু হবে। আয়ু শ্রিয়ং, সম্পত্তি নষ্ট হয়ে যাবে, যশ নষ্ট হয়ে যাবে, সুখ্যাতি, কীর্তি, কীর্তিটা কুকীর্তিতে পরিণত হয়ে যাবে। লোকান, পুণ্যার্জিত লোক, ইহলোক পরলোক সব নষ্ট হয়ে যাবে। আশিস বচ, পিতা মাতা গুরুজন যত আমাদেরকে আশীর্বাদ করেছেন, সব আশীর্বাদ গুলি নষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। আশীর্বাদ গুলো কাজ করবে না, দিব্যাস্ত্র কাজ করছে না। এদের কাছে দিব্যাস্ত্র রয়েছে, রাবণ, ইন্দ্রজিৎ, এদের কাছে দিব্যাস্ত্র রয়েছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের কাছে দিব্যাস্ত্র রয়েছে, কিন্তু দিব্যাস্ত্র গুলো নিষ্ফল হয়ে যাচ্ছে, কাজ করছে না। লোকানাশিসৈবচ, কর্ণের দিব্যাস্ত্র জানা আছে, কিন্তু এখন আর কিছু কাজ হচ্ছে না। রথের চাকাটাকে তুলতেই পারছে। কোন মন্ত্র, দিব্যাস্ত্র তো মন্ত্রের দ্বারা আকর্ষণ করতে হয়, মন্ত্র রূপ, মন্ত্র মনে আসছে না। পরশুরামের অভিশাপ, গুরুদেব অভিশাপ দিয়েছে। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য হয়েও রামচন্দ্রপুরী তিনি বহির্মুখ চূড়ামণি হয়ে গেলেন, নিন্দুক হয়ে গেলেন। মহাপ্রভুকে দুঃখ দিলেন, সকলকে দুঃখ দিলেন, গুরুদেবকে দুঃখ দিলেন। দুঃখ দেওয়া স্বভাব, সুখ দেওয়া স্বভাব না। কেউ জগতে আসেন অন্যকে সুখ দিতে, আর কেউ জগতে আসে মানুষকে দুঃখ দিতে। লোকানাশিসৈবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহদতিক্রমঃ। যদি মহতের অনাদর করা হয়, অপমান করা হয়, তাহলে সব কিছু মঙ্গল কল্যাণ ভালো যা কিছু ছিল বলে সব নষ্ট হয়ে গেল, আগুনে জল পড়ে গেল। কংসের তাই হলো। এইসব ঘটনা বাধ্য হয়ে শুকদেবকে বলতে হলো, কারণ যা যথার্থ সত্য, যা হয়েছিল ঘটেছিল সেটা তো বলতেই হবে। সেটা ওনার মুখ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু এসব কথায় শুকদেবের কোনো রুচি নেই। শুকদেবের রুচি মাধুর্য, ভগবত্তা সার। আমি ঐশ্বর্য তো অনেক বর্ণনা করেছি, ভাগবতের প্রথম স্কন্ধের থেকে নিয়ে, মহাবিষ্ণুর থেকে নিয়ে, 24 অবতার থেকে নিয়ে ঐশ্বর্যই ঐশ্বর্য, ঐশ্বর্য স্বর্গ বিসর্গ স্থান পোষণ মন্বন্তর ঈশানু কথা, নিরোধ মুক্তির আশ্রয় বলেন, সব জায়গায় ঐশ্বর্যের ছড়াছড়ি। কিন্তু ঐশ্বর্যটা তো আর ভগবানের মুখ্য,
ভগবত্তার লক্ষণ নয়। তাহলে কোনটা? বলেন মাধুর্য ভগবত্তা সার। সেই মাধুর্য আছে কোথায়? বলেন ব্রজলীলায়, ব্রজবিহারীতে, দ্বারকা বিহারী, মথুরা বিহারীতে বলেন গৌণ রূপে আছে। মাধুর্য ভগবত্তা সার, ব্রজে কইল পরচার, ব্রজেই মাধুর্যের প্রচার। যাহা সুখ ব্যাসের নন্দনে, স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণে। সুখদেবের মনটা পড়ে আছে মাধুর্যে। প্রাতঃকাল হলো, যশোমতী মাতা নন্দ মহারাজ দেখছেন অপরূপ সন্তান জাত হয়েছে তাদের। সুখমুনি বললেন, মহারাজ নন্দস্তু আত্মজোৎপন্নে জাতাল্লাদ মহামনা, আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ। একটা তুকার দিচ্ছেন। আমরা যেমন কথা বলতে গিয়ে বলি কি কিন্তু, পরন্তু, অর্থাৎ আমরা কথাটাকে ওইখানে দাঁড় করিয়ে দিলাম। একটা নূতন প্রসঙ্গ তুলছি, নূতন প্রশ্ন, তখন আমরা বলি আপনি যা বলছেন সবই ঠিক, কিন্তু ভিন্ন উপক্রম। ব্যাখ্যাকার বললেন, মহারাজ শুনলেন তো কারাগারে আবির্ভাবের কথা, তাদের স্তবস্তুতি, কিন্তু এখানে পূর্ণতম স্বয়ং ভগবানের জন্ম। ওই জন্য জাত জনি প্রাদুর্ভাবে ধাতু। নন্দ যশোদা দেখলেন সন্তানকে, ভগবানকে না। ওনারা দেখছেন ভগবানকে চতুর্ভুজ, আর এনারা সন্তানকে দেখলেন, তাই আত্মজ পুত্র। স্তবস্তুতি নয় মহারাজ, জাত কর্ম সংস্কার। সন্তান জন্মগ্রহণ করলে যা যা লোকাচারে, বৈদিক আচারে, সামাজিক আচারে করণীয়, পিতৃদেবার্চনং তথা, পিতৃপুরুষের পূজা, দেবতার পূজা, ব্রাহ্মণের পূজা। এটা মাধুর্যের রাজ্য, ঐশ্বর্যের রাজ্য নয় যে স্তবস্তুতি করবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন। ঐশ্বর্য এবং মাধুর্য দুটো আলাদা জিনিস। নদীর ওপার এপার, নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বলেন সম্পূর্ণ আলাদা। ঐশ্বর্য একটা আলাদা জিনিস, মাধুর্য একটা আলাদা জিনিস। নদীর এপার ওপার দুটো পারকে কখনোই এক করা যায় না, তাহলে নদী থাকেই না। এদের ভিন্ন ভিন্ন স্বরূপ। ঐশ্বর্য কাকে বলে? ইনি ঈশ্বর। যদি এই জ্ঞান থাকে তাহলে ভালোবাসাটা শিথিল হয়ে যায়। সম্ভ্রম সংকোচ গৌরবের উদয় হয়। স্বীয় ভাবস্য শৈথিল্যং যৎ প্রতিপাদয়তি তদৈশ্বর্যম। ইনি ঈশ্বর, কিন্তু বালক রূপে দেখছি, পুত্র রূপে এসেছেন। ওই জন্য সংকুচিত হয়ে গেল ভাবটা। ঐশ্বর্য জ্ঞানীতে হয় সংকুচিত প্রীতি, ঐশ্বর্য শিথিল প্রেমে। ঐশ্বর্য ভালোবাসাকে শিথিল করে দেয়। উনি এত বড় লোক, উনি এত ধনী, মানি গুণী, এত বড়, আর আমি এত ছোট। ভয় হয়, শিথিল হয়ে গেল।
ছেলেকে কি কেউ স্তবস্তুতি করে, প্রণাম করে, না লালন পালন করে? ছেলে জন্মালে আনন্দ করে, দান ধ্যান করে। তাহলে ওরা যে করলো, বলেন ওদের ঐশ্বর্য জ্ঞান, ওরা ওই রকম করবে। এনারা কেন করলেন না? বলেন এনাদের মাধুর্য জ্ঞান। মাধুর্যের সংজ্ঞাটা কি? মাধুর্য কাকে বলে? ঈশ্বর অয়ম ইতি অননুসন্ধানে সম্ভ্রম গন্ধস্য অনুদ্গমাৎ স্বীয় ভাবস্য অতি স্থৈর্যং যৎ প্রতিপাদয়তি তদ মাধুর্য জ্ঞানম। যদি এরা দেখেন ঈশ্বর, যদি বলে যে ইনি ঈশ্বর, গর্গাচার্য এসে বলে গেল নারায়ণ সমগুণই শ্রিয়া কীর্তানো ভাবেন গোপায়স্য সমাহিতঃ। দেখলেন গোবর্ধন ধারণ করলেন, কালীয় নাগের মাথায় নাচলেন, বিষজল পয়াদ ব্যাল রাক্ষসাদ বর্ষ মারুতাদ বৈদ্যুতানলাদ বৃষময়াত মজাত বিশ্বত ভয়াত ঋষভতে বয়ম রক্ষিতামহ। কিন্তু কোনো সময় একে ভগবান বলে এরা মানে না, হাসি ঠাট্টা করে। এমনকি সুখ শাড়িগুলো পর্যন্ত কৃষ্ণের সামনে কৃষ্ণের নিন্দা করে। সুখ বলে কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে দাসু। রাধারানী শক্তি সঞ্চারিল, না হলে ধরবে কেন, পারবে কেন? কৃষ্ণকেই শোনাচ্ছে, কৃষ্ণকেই শোনাচ্ছে। সুখ বলছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে আঙ্গুর ফলের মতো, ভিতর বাহির সমান। শাড়ি বলছে না গো না, যেন আখের ইক্ষুদণ্ড। রাধারানী বা প্রজাঙ্গনাগণের পেশনী যন্ত্র, মানরূপী পেশনী যন্ত্র ছাড়া কৃষ্ণরূপী আখের থেকে রস বেরোয় না, ও সোজা হয় না ঠাকুর। ওই ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেণুরন্ধ্র করাঞ্চিতম, ওনাকে সোজা করতে গেলে ব্রজবালা মান রূপী যন্ত্রে, যেমন দেখেছেন আখগুলো ভিতরে দিয়ে আর এরকম ঘোরাচ্ছে, তখন আখের রস বেরোচ্ছে। ইনি নীলোৎপল, আর গোপীরা জবার ফুল, দেখিতে সুন্দর, কোনো গন্ধ নাই, এই কলহ হচ্ছে। আচ্ছা, যদি ভগবান জ্ঞান থাকে পাখিগুলি, শ্রীকৃষ্ণ রাধারানী যে গাছের তলায় বসে আছেন কল্পতরু মূলে, ওরা তার শাখে শাখে বসি পাখি, তারা কিভাবে কৃষ্ণের নিন্দা করছে? শাড়িরা আর শুকরা প্রশংসা করছে, আর এরা ওদের কথাকে কন্ট্রোল করছে। কৃষ্ণ হাসছেন, রাধারানী হাসছেন, সুখ শাড়ির কথা। এই হচ্ছে মাধুর্য। নন্দ মহারাজ জগৎকে কতখানি আনন্দ দিলেন। নন্দায়তি জগৎ ইতি নন্দ, তাই নন্দস্তু আত্মযোৎপন্নে সর্ব ঐশ্বর্য গগন বিহারী কৃষ্ণ বিহঙ্গম, যিনি স্বয়ং ভগবান, আজ ব্রজরাজ নন্দ মহারাজের বাৎসল্য প্রেমের ফাঁদে কৃষ্ণ রূপী পাখি ধরা পড়ে গেছে। ওই যিনি মুক্ত আকাশে ঐশ্বর্য গগনে বিহার করেন, উনি আজ যার প্রেমের বাৎসল্য প্রেমের জালে ধরা পড়ে গেছেন, বালক রূপে প্রেমের ফাঁদে পড়ে গেছে। চিন্ময় লোকের থেকে বিশ্ব জগতে আবির্ভূত হয়েছেন, মধুর ব্রজলীলা রস সারা বিশ্বকে পান করিয়ে ধন্য করবেন। ধন্য নন্দ যশোমতী, এদেরই বাৎসল্য ফাঁদেই ধরা পড়েছেন। যদি প্রেম না থাকে, এইভাবে প্রেমাধীন তত্ত্ব বালক হতে পারেন না, লীলা করতে পারেন না, খেলতে পারেন না, প্রেমিকের সঙ্গেই খেলেন। এই জন্য এই রূপে খেলা। এরা নন্দ মহারাজ কি করছেন? তাড়াতাড়ি স্নান করলেন, যা তার লাভ, মনে হচ্ছে উনি মহামনা, বিশেষণ দিচ্ছেন মহামনা। কেন?
বলেন এনার মন অনেক বড়। বড় মন না হলে সেই মনে গোবিন্দ আসেন? এতটুক ছোট মনে সুইয়ের ভিতর দিয়ে হাতিকে গলাবেন? সোনামুখী সূচের ছিদ্র দিয়ে হাতিকে গলাবেন নাকি ওপারে নেবেন? বড় মন না হলে স্বয়ং ভগবান গোবিন্দ সেই মনে কি করে আসবেন? মহামনা জাত আহ্লাদ। ওনার মনে হলো যে আনন্দ, পরমানন্দই পুত্র রূপে জন্মেছে। কে জন্মেছে? পরমানন্দ পুত্র রূপে। আনন্দময়, বড় আনন্দময়। নন্দের মন্দিরে আজি চাঁদের উদয়, আজু কি আনন্দ ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে, ও ব্রজ ভরিয়া রে। কি অপূর্ব লীলা দেখুন, কিভাবে তারা আনন্দ করছেন। ভাগবতে তো এত পরিষ্কার করে উনি যে নন্দনন্দন যশোদানন্দন জন্মলীলা প্রসঙ্গে এত পরিষ্কার তো করা হয়নি। বলেন হয়নি বলেই মহাপ্রভুর মনোভীষ্ট কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণের স্বয়ং ভগবত্তা জগতের সামনে প্রকাশ করা। কৃষ্ণ স্বয়ং ভগবান, রাধারানী স্বয়ং ভগবতী। কৃষ্ণের স্বরূপ কহ রাধিকা স্বরূপ, প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ, কৃপা করি সব তত্ত্ব কহত আমারে, তোমা বিনা ইহা কেহ নিরূপিতে না রে। তাহলে তত্ত্ব সমীক্ষার প্রয়োজন, তত্ত্বের ভিত্তিতে লীলার প্রতিষ্ঠা। ওই জন্য গোপাল চম্পুতে জীব গোস্বামী বা মহাকবি কর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্পুতে পরিষ্কার করলেন। ভাগবত যেখানে সংক্ষেপে কথা বলছে, ভাগবত যেখানে তালাচাবি দিয়েছে, সংক্ষেপে বলেছে, সেইখানে তার ব্যাখ্যা রূপে, ভাষ্য বিবৃতি রূপে গোপাল চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু রমণীয় অতি মধুরিমা পূর্ণ ভাষায় বর্ণন করেছেন সেই সেই স্থলগুলিকে। ভাগবতেরই তো ব্যাখ্যা। শুধু ভাগবত কি ভাগবত? গোস্বামী গ্রন্থ কি ভাগবত নয়? মহাজনের পদপদাবলী কি ভাগবত নয়? চৈতন্য চরিতামৃত কি ভাগবত নয়? বলেন আম গাছ নয়, পাকা আমও নয়, তাহলে কি? বলেন আম সত্য, আমের আচার, আমের মোরব্বা, আমের জেলি। বলেন কতগুলো আম দিয়ে আম সত্য হয় বলুন তো, কত কষ্ট করে। আরো সান্দ্র রস, ক কেজি আম দিয়ে আম সত্য হয়েছে? সমস্ত গোস্বামী গ্রন্থই ভাগবত। ভক্তি শাস্ত্র ভাগবত, সার কর অবিরত। শ্বাসে প্রশ্বাসে অনু পরমাণুতে প্রতি রোম রোম ভাগবতে ঝঙ্কার। ভাগবত রস দিয়ে দেহ মন প্রাণ ইন্দ্রিয় বিগঠিত। রসগোল্লার রস ভরার রন্ধ্রে রন্ধ্রে রস। রসমালয়ম মুহুরহ পিবত রসিকা ভুবি ভাবুকা। কি অপূর্ব নন্দোৎসব বর্ণনা করছেন। আজকের দিনেরই সেই লীলা। আমরা অদিনে অক্ষণে কত নন্দোৎসব, কত নাচ গান করি, কিন্তু প্রকৃত নন্দোৎসবের দিনটা তো আজই। প্রকৃত নাচ গান, দান ধ্যান, লক্ষ লক্ষ ধেনুবৎস অলঙ্কৃত করি, ব্রাহ্মণে করয়ে দান আপনা পাশরি। এই যে হাতে লাঠি কাঁধে ভার, নাচে থইয়া থইয়া তা থইয়া থইয়া তা 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 থইয়া তা থইয়া থইয়া তা তা থইয়া। দিনটা তো আজই। অন্যদিন তাতা তা 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 থইয়া থইয়া করলে হবে কি? আসল দিনটা তো আজই। আসল দিনটা তো আজকে।
ওই দিনটা তো এই দিনে স্মরণ করে আমরা সেই দিনে নাচ গান করি, কিন্তু আসল দিকটা তো আজকেরই দিন। এই কথাটুকু মাথায় ঢুকলেই তো হয়ে যায় যে আজকেই তার থইয়া করবো সেই লীলার সংস্মরণ। গোকুলে নন্দ ভবনে আনন্দ হইল, বড় আনন্দ হইল, এদাস শিবাইয়ের মন ডুবিয়া রহিল। চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। সেই দিনটা কবে? পাতালে বাসুকি নাচে হইয়া বিভরা। তো আজকেরই দিনটা। তো আজকে সারা শব্দ নেই কেন? আজকে তাতা, আরে নন্দ উপনন্দ সনন্দ অভিনন্দ সবে গায় মিলিয়া রে, ও মিলিয়া রে আজু কি আনন্দ ব্রজ ভরিয়া রে ব্রজ। সেই আজুটা কবে? আজুটা কবে? আজকেই তো আজু। তো আমরা চুপ কেন? আজকে চুপ কেন? এই শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আজকে ভারতী কথা আর এখানে বিশ্রাম।